এটা কি মাহফিলের মাঝে দিয়া? আপনি কি ওনার মর্যাদা বাড়াইতেছেন না কমাইতেছেন? হ্যাঁ, আমি বলছি না ওনার কথা যে উনি সালাম দিছে, দোয়া চাইছে। আপনি মাহফিলের মাঝ দিয়া উনি কথা বললে কি ওনার ইজ্জতটা বাড়াইলেন? আপনি কি করলেন ওনার? আপনি আস্তে আস্তে ওনার সাথে কি আমার চাইতে আপনার বেশি খাতির? কায়কুবাদ সাহেবের লোক আমার যেদুর খাতির আছে, আপনার কেদুর খাতির আছে? আপনার তক্কর মাইদি দিয়ে দিয়ে করে ভালোবাসা দেখাইতে নাইছেন। আপনি বলছেন, আমি যে বলছি যে উনি দোয়া চাইছে, আসতে পারে নাই, এরপরে আর কোনো কথা থাকে? একটু চিন্তা করে এত করে ওনার ভাবমর্যাদা আপনারা নষ্ট করবেন। খুব চিন্তা করে কাজ করা লাগে। একটা কামে মর্যাদা বাড়ে, আবার একটা কাজে মর্যাদা কমে। ওনাকে মুরাদনগরের মানুষ কতটুকু ভালোবাসে আপনি বোধহয় আন্দাজ করতে পারেন নাই। আমিন কর। আপনি কি করলেন? একটা ওয়াজ চলতেছেন মাঝে যাই, সেটা কইতেছেন যে কি করে মানুষ, আমি কিছু বুঝলাম না কিছু। এই পরিবেশটা আবার ফিরে আনা যাবে এখন? মারহাবা কর, জোরে কন মারহাবা। হয় আগে, আপনাদেরকে বলে রাখি, হয় বক্তার আগে নাইলে বক্তার পরে। এটা যেন সারা জীবন মনে রাখবেন। হয় আগে দিয়া নাইলে পরে। মাঝে দিয়া আপনি ভাত খাওয়ানোর সময় তো সালাম দেওয়া অনুষ্ঠান। হ্যাঁ, সবাই বসেন, উঠেন না কেউ। খুব বুদ্ধি করে কাজ করতে হয়, নাইলে আকারে শেষ করে দিবেন। ওনারে এত বছর পরে, এত নির্যাতনের পরে, আমি তো যাই মুরাদনগর বিভিন্ন জায়গায়, আপনারা যত জায়গায় যান না, এত মানুষের লোকে মিশেন না। একটা মানুষকে একটা উপজেলার মানুষ এত ভালোবাসতে পারে আমার জানা ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? নিশ্চয়ই আল্লাহ ওনার ভিতরে এরকম কিছু গুণ দিছে, যেই মেহনত গুলো উনি করছে এলাকা, এটা এখনো মুরাদনগরের মানুষ ভুলে নাই। এর মাঝে কত নেতা আইসে গেছে, কায়কুবাদে রইছে। সবাই কন মারহাবা, জোরে কন মারহাবা। মুসলমান কয়টা জিনিস না চাইছে? কয়টা? এক নম্বরে আমার হায়াত দাও কিয়ামত পর্যন্ত, আল্লাহ কই দিলাম। কই দুই নাম্বার, আমি তো খালি শয়তানি করাম, আমার কামে তো শয়তানি নিয়ত করে নামছি। সুতরাং তুমি আবার কইলাম মেহনত করে খাওয়ানোর টাইম নাই। আমি ব্যবসা করতাম পারতাম না। ছেলে পান দোকানদার উঠো, দাঁড়াও। তুমি উঠে না কেন? তুমি এটাকে কি দোকান বানিয়ে নিচ্ছ? এটারে আবার করে দেন। তুমি দোকানে মাহফিলের ভিতরে ঢুকছো কেন? তুমি পান নিয়া কাণ্ড দেখছেন? এটা কিতা রে তোরা, কিতা? খুব সাংঘাতিক একটা জ্যাম পড়ে, এবং দেবিদ্বার থেকে কোম্পানিগঞ্জ আসতেও যেখানে 2 থেকে 3 মিনিট লাগার কথা, এখানেও লম্বা একটা জ্যাম পড়ে যায়। তারপরেও মোটামুটি কাছাকাছি সময় আল্লাহ আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কি হলো? নতুন আসছো? নতুন আসছো তুমি? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যাদেরকে পাঠিয়েছেন, মানুষ আমরা সবাই, কিন্তু আমরা সবাই দেখতে শুনতে মানুষ, কিন্তু আমরা সবাই মানুষ হতে পারি নাই। আমরা অনেকেই মানুষ নামের কলঙ্ক। কাজ কারবার, আচার আচরণ, লেনদেন, চলাফেরায় আমাদের পশুর মতো আমাদের আচরণ। এই জন্য যদিও আল্লাহ মানুষ বানিয়েছেন, আমরা মানুষ হতে পারি নাই অনেকেই। মানুষ হওয়ার জন্য যেই কাজটা করা দরকার, মানুষের ভিতরে 2টা জিনিস বাস করে। একটা হচ্ছে সুকুমার বৃত্তি, যাকে বলা হয় তরিকতের ভাষায় সুরিপু। আরেকটা হচ্ছে কুরিপু, কুপ্রবৃত্তি। কথা বলেন না কেউ। সুপ্রবৃত্তিগুলোকে বিকাশ ঘটানো, কুপ্রবৃত্তিগুলোকে দমন করা।
প্রতিটা মানুষের সাথে আছে। আপনার বদগুণ একেবারে যত মানুষ আছে, নবীদের বদগুণকে নবীদের আয়ত্তে নিয়ে আসা হয়েছে। শয়তান নবীদেরকে কুমন্ত্রণা দিতে পারে না, কুমন্ত্রণা দিয়ে টিকতে পারে না শয়তান। কিন্তু সবার মাঝে বদগুণও আছে, সদ্গুণও আছে। যাদের বদগুণগুলো বেড়ে যায়, মানুষ হওয়ার পরও তারে দেখবেন অনেকে কয় তুই একটা গাধা হইছ, তুই একটা গরু হইছস। কেন কয়? মানে সে গরুর মতো আচরণ করে, গাধার মতো আচরণ করে। আবার এই মানুষগুলোই যখন তাদের ভিতরে যে সুকুমার বৃত্তি আছে, তাদের যে ভালো গুণগুলো আছে, এগুলোর যখন বিকাশ ঘটে, সে তখন তারে সবাই মিলে প্রশংসা করে। গরিব মানুষ, কিন্তু কোনোদিন তার দরজা থেকে কেউ খালি হাতে যায় না, এরকম মানুষ আছে নাকি নাই? আবার ধনী মানুষ, কোনোদিন তার ঘরের দরজা কেউ ভিক্ষা পাইছে এমন কোনো প্রমাণ নাই, আছে না এরকম? এই মাহফিলগুলো, মাদ্রাসা মাহফিল, কোরআনের আসমানে কিতাব, ইসলাম, নবী রাসূল, এই যে জুমার খুতবা, এই সব আল্লাহ দিয়েছেন মানুষকে মানুষ বানানোর জন্য। এই জন্য কোরআনুল কারিমে যে বিধিবিধানগুলো আছে, এটাকে কয় আহকামুল কোরআন। এই কোরআনের বিধিবিধানগুলা মানা, কোরআনে যে নিষেধ করা হয়েছে তা ছাড়া, এটা হচ্ছে একজন মুমিনের কাজ। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে মানুষ করে পাঠানোর পরে অনেকগুলো কাজ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। যেমন নামাজ পড়া ফরজ, 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করবা, এটা তোমার উপরে ফরজ করে দেয়া হয়েছে। এটা স্বাভাবিক, প্রাপ্তবয়স্ক সকল ছেলে মেয়ে, পুরুষ মহিলা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটাই হচ্ছে ফরজ বিধান। কিন্তু দেখবেন আপনার সমাজে বেনামাজির সংখ্যা এত বেড়ে গেছে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা সবাই সমাজের প্রশংসা করে, কয় যে এই লোকটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে। এটা কিন্তু বলার বিষয় ছিল না, কারণ আমরা কেউ পড়ি না বলে একজন পড়লে এটা নজরে পড়ে। অথচ উচিত কথা ছিল মুসলমান মাত্রই 5 ওয়াক্ত নামাজ জামাতে মসজিদে গিয়া পড়বে, ঠিক কিনা? এটা কিন্তু সবার উপরেই ফরজ। মানে একজন মানুষে যখন পড়ে আর বাহি তারা যখন পড়ে না, তখন হগলে আপনার গ্রামের ভিতরে এবার একটা অন্যরকম মানুষ, এবার 5 ওয়াক্ত নামাজ কোনোদিন এবার আর কাজা হয় না। তো এবার আর কাজা হয় না, এটা কোন কীর্তন? আমাদেরও তো কাজা না ওনের কথা আছিল, ঠিক কিনা? কন আপনি পড়েন না বইলা এবার একটা নজরও পড়ে। এখন এই যে প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি, খুব খেয়াল করেন, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। যারা মোবাইলগুলো ধরে রাখছেন, মোবাইলটা বন্ধ করে। আপনি তো একবারও আমার দিকে চাইতে পারেন না। আপনি কি করতে বসছেন এখানে? এই মোবাইলে হাজার হাজার ওয়াজ আছে না ভিতরে, বন্ধ করো এটা। তো এটা ধরে রাখলে আপনি কয়বার এটা লইয়া কিতা করতে আছেন? আপনি আইসেন কিনতে নেন, আইসেনও তো ওয়াজ শোনার জন্য, ঠিক কিনা? কর তো আবার যদি একটা মুখ বন্ধ করে, এগুলা মোবাইল ধরে রাখার কি? এটা আপনি কি এভাবে রেকর্ড হয়? অযথা একটা মোবাইল ধরে দেখায়, আবার একটা মোবাইল কিনছে। এই মোবাইলটা কার নাই? আপনারটা আছে, কার নাইকা? একটু ধৈর্য ধরে খেয়াল করে শোনেন। আওয়াজ নাই, এটা বলা আমাদের একটা অভ্যাস। কারণ এই যে লোক আইছেন, আমি যদি মাইক ছাড়াও কথা কই, আপনারা চুপ করে শুনলে তো এমনি শোনার কথা। মাইক ছাড়াও যদি বলি, তারপরে মাইক তো বাজতে আছে, তারপরে আবার আওয়াজ বিচারতে আছে। এই মাইকের ভাড়া দেওয়া, কম ভাড়া দেওয়ার একটা লাইন আর কি।
তারে ভাড়া নিতে গেলে কইব তোর মাইকে আওয়াজ হয়েছে কি আর ভাড়া এগুলো জানতে তারে কমাইয়া টমাইয়া ভাড়া দেওয়ার একটা লাইন করতে আছে। ভালো আওয়াজ আছে মাইকের, আপনি কথা বললে শুনবেন কেমনে? আপনি মনোযোগ দেন, আপনি শুনতে পারবেন, বুঝতে পারবেন। সবাই কোন আমিন জুড়ে, আরো জুড়ে বলেন মারহাবা। এখন যেটা বলতেছিলাম, এই প্যান্ডেলটার ভিতরে আমরা এখানে কেউ উলঙ্গ নাই, সবার গায়ে কাপড় নড়াচড়া করা যাবে না, বসায় রাখেন। উলঙ্গ একটা লোকও নাই, সবার পরনে লুঙ্গি আছে, নাইলে প্যান্ট আছে, নাইলে পায়জামা আছে, গায়ে শার্ট আছে। আচ্ছা, এই মুহূর্তে এখানে যদি একটা লোক উলঙ্গ হইয়া ঢুকে তা আমরা কি কয়? অসভ্যতে কেমনে অসভ্যতে কাপড় চোপড় সারা হেন ইয়া ঢুকছে। তো হইলে সবার মাঝে উলঙ্গ একটা লোক ঢুকলে আমরা তারে অসভ্য কয়। আবার সবটি মানুষ যদি এনে উলঙ্গ হইতো আর একজনে যদি লিঙ্গি ফিরাইতো, হেতারে আবার আপনারা হলে মিলে অসভ্য করে যেতে অসভ্য কি তারা খেতা না তুনা ফেসাইয়া করতে আইসে এখনতে আমরা দিমার সাল্লা কিচ্ছু নাই তেই টাকাও দিছি কিন্তু তারে দম খাইয়া টঙ্কাইয়া ফতাইয়া মতাইয়া বার করে দিলেন একটা অসভ্য। আমরা হলে কোনো কাপড় চোপড় নাই তে একটা কাপড় গাও দিয়া এটা ফ্যাস লাগানোর লেগে। তুমি কথা বুঝো নাই বাবা? বিরক্ত করলে আনন্দ পাও না? করছি মোবাইলটা পকেটে ঢুকাই রাখো, বিরক্ত করে আনন্দ পাও নাকি? তোমাকে তো না করছি, এমন তো না যে না করি নাই। তো সবাই মনোযোগের সাথে বসে, আমি জাকির ভাইকে বারবার বলছিলাম, জাকির ভাই এর আগের বার ওখানে আনছেন লোক জায়গা হয় না, এবার জায়গা আরো শুরু হয়েছে। কি লেগে আমার যে এবার আইন না খাতির আছে, ঠিক আছে, তো খাতির থাকলে তো এর লেগে তো সমুদ্র তো আর বোতলও বরণ যেত না কেন? এই জনসমুদ্র আপনি বোতলও ভরবেন কেমনে? এক ফাইয়া বোতলের ভিতরে আপনার ফুটাটা সমুদ্র বইডালাই তো সেকে আছে, এটা কি জীবন হইব? এই যে লোকগুলারে দাওয়াত দিয়ে আনছেন, না বসার জায়গা আছে, না দাঁড়ানোর জায়গা আছে, কি করতে আমারে আনছেন? দোয়ার একটা মজলিস, আপনার বাড়িতে এলাম, বাসাতে এলাম, চারটা ডাইল ভাত খাইলাম, দোয়া করে গেলাম, এটা হলো এক জিনিস। আর মাহফিল তো পরিবেশ লাগে, এটা তো এমন একটা সংকীর্ণ পরিবেশে সিফায় সাফায় এদের কুম্মালা কেড়ায়, কখনো গাছের লোকে ফেস খাইয়া ফুইয়া কি কারবার হয়, এটা হলো আমি টেনশনে আছি। এটা হলো আল্লাহ যেন আমাদেরকে অ্যাক্সিডেন্টের হাত থেকে হেফাজত করে সবাই। তো যেই কথাটুকুন বলছিলাম, বাবা এরকম করো না, এরকম করো না, বিরক্ত বেয়াদবির একটা মাত্রা থাকা উচিত, বেয়াদবির একটা মাত্রা থাকা উচিত। তুই তো মাত্রা ছাড়াইয়া যে গেতেছো বেয়াদবি করতে করতে। কতবার বলা যায়, অযথা বেয়াদবি করবে বৈশা বৈশা। কি করতে আসছো এখানে? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সোনার মানুষ বানানোর জন্য কত চেষ্টা যে আল্লাহ করছে, কত চেষ্টা, আল্লাহর চেষ্টার কোনো শেষ নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন, গভীর মনোযোগ খেয়াল করে শুনবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে। এত মোটা কষ্ট কেন? যুগে যুগে আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূল পাঠিয়ে দিয়েছেন। এই নবীরা মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। একমাত্র আদম আলাইহিস সালাম ছাড়া এমন একজন নবীও নাই সমাজ থেকে যারা বাধার মুখোমুখি হন নাই।
আদম আলাইসাল্লামের তো সময় তো সমাজ ছিল না, ওনারে দিয়ে তো শুরু একলা উনি, এই জন্য উনি বাধার মুখোমুখি হয় না। কিন্তু শয়তানে আবার ওনার পিছনে খুব সেইটা লাগছে, ওখানে ঘোষণা দিয়া যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আদমকে সাজদা করো, শয়তানকে যখন বলছে, শয়তান বলছে না আমি আদমকে সাজদা করবো, আমার দুঃখ কি? কয় খালাক্তাহু মিনাত তিন খালাক্তানি মিনান নার। আপনি তারে বানাইছেন ইয়া দিয়া, মাটি দিয়া, আমারে বানাইছেন আগুন দিয়ে। তো মাটি দিয়া যে আমারে বানাইছে, এই তারে বানাইছে একটা মাটির চাক্কা, একটা ইট, আপনি যদি হাত লইয়া উপরের দিকে ইটা দেন, এটাকে উপরে যায় না নিচে আইয়া পড়ে? কথা বুঝেন নাই? যদি একটা মাটির চাক্কা ঢিলা নিয়া আপনি উপরের দিকে ঢিল মারেন, এটাকে উপরে যায় না নিচে আইয়া পড়ে? কিন্তু যদি আগুন ধরাই দেন, এটা কি নিচের দিকে যায় না উপরের দিকে যায়? এই শয়তানের যুক্তি দেখেন। শয়তান ডাক দিয়া কয় আদম বানাইছো মাটি দিয়া, উপরের দিকে দিলেও যেটা নিচে নেমে আসে, আর আমি শয়তানকে বানাইছো তুমি আগুন দিয়া, ধরাই দিলে উপরে উঠে যায়। ঊর্ধ্বমুখী শয়তান আগুন, নিম্নমুখী মাটিকে কোনোভাবেই সেজদা দিতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। শয়তানের যুক্তি, শয়তানের যুক্তি হইল আমি আদমকে সাজদা দেবো, দুঃখ কি? আদমকে সাজদা দেওয়ার কোনো কারণ নেই। আদম হইল নিম্নমুখী, আমি হইল ঊর্ধ্বমুখী। আল্লাহ বেয়াদব, বের হয়ে যাও, আমার এখনো থাইকা আমার খাইয়া দাদা আমার সৃষ্টি তোরে আদর করে ফেরেশতার শিক্ষক বানাইছি, মুআল্লিমুল মালাইকা, তোরে ফেরেশতাদের উস্তাদ বানাইলাম, আর তুই বেরো অসভ্য, তুইও না আমার মতো তর্ক ধরতাস, বেরো অহন বাড়ি যাইবি। শয়তানে বুঝ জ্বালাইছে, আর কোনো থাহন যাইত না। যেহেতু আল্লাহ কইছে বাড়ুই যা, আমি কোনো জোর করে আরো থাকতাম পারতাম না। ঘুমাই গেছেন আপনারা সবাই? মনোযোগ আছে সবার? শয়তানে বুঝ জ্বালাইছে, আমারে কোনো আর রাখতো না, বার করে দে। মাসের হইল 29 তারিখ, খুব খেয়াল করে। মাসের কয় তারিখ? কথা বলো, মাসের কয় তারিখ? 29 তারিখে যদি আপনি একটা কোম্পানির চাকরি করেন, মাসের 29 তারিখ যদি আপনার ওকে বাড়ি যান, তা আপনি তো করবেন মাস দিয়ে শেষ, 30 তারিখে বেতন দেওয়ানোর কথা, আপনি 29 তারিখ বাড়ি যা, তা আমার বেতন দিতেন না? বেতন দিয়ে আবার করে দেন, কাম লাগলে একদিনের বেতন কেটে রাখেন। যেহেতু আমি মাস পুরা করতাম পারছি না, বেতন না দিয়ে আপনি বাড়ি গেলে যাইব। শয়তানের কি যুক্তি দেন? শয়তান কয় আল্লাহ সারাটা জীবন তোমার ইবাদত করলাম, এমন কোনো জায়গা নাই যেই জায়গার ভিতরে আমার সেজদা পড়ে নাই, আর তুমি এখন কইবা বাড়ি গিয়া, তা আমি যে জান্নাত আর পাইলামে না, তো দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ, তা আমার বিনিময় বেতনটা দিয়ে দাও। 29 দিন যেহেতু পুরো হয়ে গেছে, আমার বেতন সারা বিদায় করলে আমি যাইতাছি না, আমার বেতনটা দিয়ে দাও। তো আল্লাহ জিজ্ঞাসা তুই কি বেতন চাস, তোর কি দরকার বলো? আমি 3টা জিনিস চাই। কয়টা? আরে কথা কয়টা সবাই? কয়টা? মুখ খুলো। কয়টা জিনিস চাই? মুখ খুলো। কইছে যে আমি 3টা জিনিস চাই। কয়টা? 3টা। যে 3 দফা দাবি আমার আছে, আপনি আমারে বার করে দেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু 3টা জিনিস দিয়া দেওয়ার লাগবে। কয় কি চাও? কয় 1 নম্বরে আপনি আমারে, এই যে আপনি আদম যে বানাইছে, আদমরে সাজদা দিছি না, দেখিয়া দেওয়ার যে বাড়ি যে কেমন লাগতেছে, আদমরে না মানার কারণে। তো ঠিক আছে, তো একটা কাম করো, এই আদমে থাকবো কয় বছর? তো এই আদমে তো বেশি দিন থাকতো না, কয়দিন পরে ওনার এন্তেকাল হয়ে যাবে। কয় ঠিক আছে, আদম সন্তান থাকবো কয় বছর? কয় সন্তান থাকবো কিয়ামত পর্যন্ত। কয় তইলে তুমি যেহেতু আদমের লেগে আমার এই বিপদ হয়েছে, আমারে কিয়ামত পর্যন্ত যতদিন আদম সন্তান থাকবে ততদিন আমার হায়াত দিয়ে দাও। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? সবাই একটু খেয়াল করে, এদিকে তাকাও, এদিকে। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আপনি আলগা আওয়াজ করেন না, সকলের তো সমানে কইরেন। হ্যাঁ, আমরা এমনি বাইরা লইয়া গেছে গাড়ি, এত জুড়ে না, সকলে যেমনে কয় এমনি কইয়েন, আবার নি ধুম ধরে লাল চাইয়েন, ধুম ধরেন না আবার। হ্যাঁ, মার হাবা কন, সবাই বলেন।
ছেলেটা কি করে এখানে বসে বসে? সে কি করে? তুমি এদিকে আসো। তুমি কি করতেছো বসে বসে? তা এদিকে তাকাও, আমার দিকে তাকাই থাকো। আমিন কর। আমরা যেহেতু অন্যান্য মসজিদে আজান পড়ে গেছে, নামাজ আমার ওয়াজ শেষ হইলে তারপর এখানে নামাজ হবে ইনশাআল্লাহ। অসুবিধা আছে কোনো? না মাইক ছেড়ে দিতা? দিলে ভালো আছিল, কিন্তু আপনারা তো মানতেন না। হ্যাঁ, ছেড়ে দিতা? আচ্ছা, তাহলে আওয়াজ করেন কইলাম। হ্যাঁ, আমরা সবাই আওয়াজ কারে কয় দেখাই দিবেন। কোন সুবহানাল্লাহ। মোটামুটি হয়েছে। ইকরামে তো পুরো আওয়াজ দিছে, সভাপতি সব মোড়ে আওয়াজ দেয় না, তো আওয়াজটা হইতো কখনো বাত্তির তলা আনতায় সভাপতি কারা এবারা। তারপরে যখন ডিব্বা যেমন ধুম ধরে মাহফিলটার বেড়ে ধুম ধরে নিছে ওরা, আওয়াজটা হইতো কখনো। আরে কথা কই আপনি এবারে মনে করছো মেলার সভাপতি ধুম ধরে থাকুন লাগে, মাহফিলও বুধের মাহফিলও আমার কাছে জুড়ে সুবহানাল্লাহ কন্যা আছে। আপনি না কইতেন ফেললাম সভাপতি বদলাইলে আপনাও। হ্যাঁ, বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আমিন কর। ডরে কইছে, ডরে মনে করছে যদি হাসায় বাদ দিয়া হয়তো তো খাইছি ডরা, এরপরে ডরে এক কোণে কইছে কুদ্দুরা। আমিন কর, জোরে কর, আরো জোরে। এবার খেয়াল করেন, সিহন কথা তো আমরা ইয়া পড়ছি কইলাম। তো আদম আলাইহিস সালামরে যখন সাজদা দিছে না, আল্লাহ শয়তানরে বের হও, বেয়াদব কোথাকার, আমার জান্নাতের ভিতরে থাকবা মস্কারা, আমার কথা না হইন না আমার জান্নাতে থাকবো। আল্লাহ তা আমারে বার করে দিবা যখন, আর তুমি যখন কইছো বাড়ি জিজ্ঞা, আমি কোনো আর থাকতাম পারতাম না। এইরকম কেউ নাই যে আল্লাহ কই আলাইছে আর এটা লঙ্ঘন হইব, কারণ আল্লাহ তো সেই আল্লাহ, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না। ঠিক কিনা কর? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, সিলমপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুমি কারো থেকে জন্ম নাও নাই, কাউকে জন্ম দাও নাই। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ার সব কিছুর মতো হয়, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডাস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ। গরম পানি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ,
পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাহবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ খেয়াল করে শুনেন। এবার শয়তান যখন যুক্তি দিল, আল্লাহ তার যুক্তি মানলেন না, ধমক দিয়ে বললেন বের হয়ে যাও। আবার শয়তান তার বিনিময় চায়, আমি তো দুনিয়াও পেলাম না, আখেরাতেও পেলাম না, তোমার কাছে দাবি দেওয়া আছে আমার তিনটা। কয়টা? সবাই জুড়ে কোন কয়টা? তোমার কাছে আমার দাবি আছে কয়টা? তিনটা। এটা দিয়া দাও, আমার যা ওই বই আমার টাবি বুঝাম, আমার তিনটা জিনিস দিয়া দাও। কই কি চাও? এক নম্বরে কই আদমরে সাজদা না দেওয়াতে তো তুমি আমরা জলাতি দিয়ে বার করে দিতে আসো, তাহলে এই আদমের ব্যাপারে আমার কিছু কারবার আছে, কিছু ঘটনা আমি তোমারে টের পাইবা কয়দিন পরে। আদম রেদি আমি কত টান করাইতাম পারি টের পাইবা। তুমি একটা কাম করো, তুমি আমার ওই কেয়ামত পর্যন্ত, যেহেতু আদম সন্তান থাকবে, তুমি আমার কেয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুই আমার কাছে চা, আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই আমার ডাক দে, আমি জবাব দিয়ে দেব। তুই দরখাস্ত কর, মঞ্জুর করে নেব। আমরা এমন বোকা, আল্লাহর কাছে চাইতেও পারি না, ঠিক কিনা? আমি গত কয়েকদিন আগে একটা হাদিস পড়লাম যে দুই দল মানুষকে, ছেলে দাও, হ্যাঁ না, হ্যাঁ না, যেখানে আসতে হ্যাঁ দাও, তারা হ্যাঁ না, হ্যাঁ বারবার কথা বলেন কেন এখানে? হ্যাঁ যাও, ওইদিকে যাও। গেছে? হ্যাঁ গেছে। মনে করছো অন্য হুজুর দিয়া বইয়া থাকবে না, উঠবে নমুনা দেখতেছ। তা তুই কি যাইতে আছে? মানুষের উপরে মানুষ পড়েছে গীতে আছে, তো উঠটা যাই জ্ঞান। মার হাবা বলো, জোরে বলেন মার হাবা। মুসলমান, এবার শয়তান হায়াত চাইল কিয়ামত পর্যন্ত। আমি যে বলছিলাম দুই দল মানুষের লোক আল্লাহ খুব রাগ। এক নাম্বার হইল যে আল্লাহর কাছে চায় না। আমরা আসমানটা যেটা দেখা যায়, এটার উপরে আরো 6টা আসমান আছে। এই আকাশটাতে শেষ রাতে আল্লাহ আসে, ডাক দেখা বান্দারে, ও শিলমপুরের বান্দা, তোমার ভিতরে কারো কি অসুস্থতা নাই, অসুখ নাই, আমারে ডাক দিয়া কও, আমি তোমারে সুস্থ বানাই দেব। তোমাদের কারো কি কোনো অভাব নাই, আমি তোমার অভাব দূর করে দেব। তোমাদের কারো কি কোনো মুসিবত নাই, আমার কাছে চাও, আমি উদ্ধার করে নেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া না চাইলে আল্লাহ বড় রাগ করেন। দুনিয়ার মানুষ যত দানশীল হোক, 1 দিন 2 দিন 3 দিন, এরপরে গিয়া যদি খুঁজেন, দেখবেন যে তোমার কি আমি দুনিয়াটা দিয়া লাইতামনি। তুমি কি শুরু করছো? 2 দিন দিসলাম দেখা প্রত্যেক দিন আইয়া বইয়া থাহ,
দেখবেন আর পছন্দ হয় না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চায় না চায়, আল্লাহ বড় রাগ করেন, আল্লাহ সাংঘাতিক রাগ করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার প্রতি রাগ করে, চায় না কেন, আল্লাহ ধমক দেয়। নাউজুবিল্লাহ বলেন। তো চাইতে হবে কার কাছে? আল্লাহ। এটা কি মাহফিলের মাঝে দিয়া আপনি কি ওনার মর্যাদা বাড়াইতেছেন না কমাইতেছেন? হ্যাঁ, আমি বলছি না ওনার কথা যে উনি সালাম দিছে, দোয়া চাইছে। আপনি মাহফিলের মাঝ দিয়া উনি কথা বললে কি ওনার ইজ্জতটা বাড়াইলেন? আপনি কি করলেন ওনার? আপনি আস্তে আস্তে ওনার সাথে কি আমার চাইতে আপনার বেশি খাতির? কায়কুবাদ সাহেবের লোক আমার যেদুর খাতির আছে, আপনার কেদুর খাতির আছে? আপনার তক্কর মাইদি দিয়ে দিয়ে করে ভালোবাসা দেখাইতে নাইছে। আপনি বলছেন, আমি যে বলছি যে উনি দোয়া চাইছে, আসতে পারে নাই, এরপরে আর কোনো কথা থাকে? একটু চিন্তা করে করবেন, এত করে ওনার ভাবমর্যাদা আপনারা নষ্ট করবেন। খুব চিন্তা করে কাজ করা লাগে। একটা কামে মর্যাদা বাড়ে, আবার একটা কাজে মর্যাদা কমে। ওনাকে মারুফ মুরাদনগরের মানুষ কতটুকু ভালোবাসে আপনি বোধহয় আন্দাজ করতে পারেন নাই। আমিন কর। আপনি কি করলেন? একটা ওয়াজ চলতেছেন মাঝে যাই, সেটা কইতেছেন যে কি করে মানুষ, আমি কিছু বুঝলাম না কিছু। এই পরিবেশটা আবার ফিরে আনা যাবে এখন? মারহাবা কর, জোরে কন মারহাবা। হয় আগে, আপনাদেরকে বলে রাখি, হয় বক্তার আগে নাইলে বক্তার পরে। এটা যেন সারা জীবন মনে রাখবেন। হয় আগে দিয়া নাইলে পরে। মাঝে দিয়া আপনি ভাত খাওয়ানোর সময় তো সালাম দেওয়া অনুষ্ঠান। হ্যাঁ, সবাই বসান, উঠেন না কেউ। খুব বুদ্ধি করে কাজ করতে হয়, নাইলে আকারে শেষ করে দিলেন। ওনারে এত বছর পরে, এত নির্যাতনের পরে, আমি তো যাই মুরাদনগর বিভিন্ন জায়গায়, আপনারা যত জায়গায় যান না, এত মানুষের লোকে মিশেন না। একটা মানুষকে একটা উপজেলার মানুষ এত ভালোবাসতে পারে আমার জানা ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? নিশ্চয়ই আল্লাহ ওনার ভিতরে এরকম কিছু গুণ দিছে, যেই মেহনতগুলো উনি করছে এলাকা, এটা এখনো মুরাদনগরের মানুষ ভুলে নাই। এর মাঝে দিয়ে কত নেতা আইসে গেছে, কায়কুবাদে রইছে। সবাই কন মারহাবা, জোরে কন মারহাবা। মুসলমান কয়টা জিনিস না চাইছে? কয়টা? এক নম্বরে আমার হায়াত দাও কিয়ামত পর্যন্ত, আল্লাহ কই দিলাম। কই দুই নাম্বার আমি তো খালি শয়তানি করাম, আমার কামে তো শয়তানি নিয়ত করে নামছি। সুতরাং তুমি আবার কইলাম মেহনত করে খাওয়ানোর টাইম নাই। আমি ব্যবসা করতাম পারতাম না। ছেলে পান দোকানদার উঠো, দাঁড়াও। তুমি উঠে না কেন? তুমি এটাকে কি দোকান বানিয়ে নিচ্ছ? এটারে বার করে দেন। দোকানে মাহফিলের ভিতরে ঢুকছো কেন তুমি? পান নিয়া কাণ্ড দেখছেন? কিতা রে তোরা, কিতা কই